নমস্কার, আমি একটি নীতিকথামূলক গল্প আপনাদের কাছে তুলে ধরছি। গাছ লাগাও, প্রাণ বাঁচাও। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন। নিশা বলে একটি মেয়ে একটি ছোট গ্রামে থাকে। তার একটি পছন্দের জায়গা হলো গ্রামের পাশে পুরনো মন্দির। তার বাবা মা সেইখানকে তাকে অনেক সময় নিয়ে যেত। একদিন নিশা মন্দিরে গিয়ে দেখলো মন্দিরের প্রবেশপথে একটি পাকা গাছের নিচে একজন বৃদ্ধ বসে আছে। বৃদ্ধের মুখে একটি চিন্তিত ভাব ছিল। নিশা তার কাছে গিয়ে বলল, দাদু, আপনি কেন এত চিন্তিত? বৃদ্ধ বললেন, মন্দিরের আশেপাশে কিছু লোক গাছগুলো কাটছে। বলেছি এটা মন্দিরের গাছ, কিন্তু তারা শুনছে না। নিশা কিছুক্ষণ ভাবলো এবং সিদ্ধান্ত নিল গ্রামের সবাইকে নিয়ে একটি সভা করবে এবং তাদের গাছ কাটার ক্ষতির কথা বোঝাবে। সে গ্রামের প্রধান শিক্ষক ও গুরুত্বপূর্ণ মানুষদের সাথে কথা বলে একটি সভার আয়োজন করল। সবাই সে বলল, আমাদের গাছগুলো শুধু পরিবেশের জন্য নয়, ধর্মীয় মূল্যবোধের অংশ। এইগুলো আমাদের ঐতিহ্যের অংশ এবং এইগুলো আমাদের রক্ষা করতে হবে। সবাই উপস্থিত নিশার কথা শুনে তার সঙ্গে একমত হল। তারা সিদ্ধান্ত নিল যে গাছ কাটা বন্ধ করা হবে এবং মন্দিরের চারপাশে আরো গাছ লাগাতে হবে। এই ঘটনার পর গ্রামের মানুষ আরো সচেতন হয়ে উঠল এবং তাদের পরিবেশ রক্ষার চেষ্টা করতে লাগলো। নিশা বুঝতে পারলো একজন ছোট শিশু হয়েও তার উদ্বেগ ও সাহসে গ্রামকে একটি সুন্দর ও সম্মানজনক পথ দেখাতে পারল। নীতিটি হলো এই যে অল্প কিছু মানুষও একটি বড় পরিবর্তন আনতে পারে, যদি তাদের মধ্যে সাহস ও সংকল্প থাকে।